দেখো, আমি কতগুলো ডেফিনেশন বলেছিলাম, আরো কিছু রয়ে গেছে, সেগুলো আলোচনা করে দিচ্ছি। 8 নাম্বার, এখানে বলছি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হতে হলে তার দুটো ক্রাইটেরিয়াকে বহন করতে হবে। প্রথমে স্কোয়ার হতে হবে, তারপরে ডায়াগোনাল হতে হবে, তারপরে অল ডায়াগোনাল এলিমেন্টস আর ইকুয়াল অফ এ all principal diagonal elements are equal of a diagonal matrix is called scalar matrix। তার মানে কি কি হতে হবে, তার কতগুলো ক্রাইটেরিয়া আছে। প্রথম হচ্ছে তাকে স্কোয়ার হতে হবে, অর্থাৎ নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সমান হতে হবে। আর কি হতে হবে, তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে। তার মানে এই প্রিন্সিপাল এলিমেন্টগুলো ছাড়া বাকি সব এলিমেন্টগুলিকে জিরো হতে হবে। আমি লিখে দিই, তারপরে বলছি। এই যে প্রিন্সিপাল এগুলো, আর তৃতীয় নম্বর কি, এই প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো সবগুলোকে হতে হবে সমান। এতগুলো ক্রাইটেরিয়া। প্রথমে স্কোয়ার ফর্মে থাকতে হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে, তার মানে নন প্রিন্সিপাল এলিমেন্টগুলোকে জিরো হতে হবে। তারপরে যদি সবগুলো ডায়াগোনাল ম্যাট্রিক্সগুলো ইকুয়াল হয়, তবেই সে স্কেলার ম্যাট্রিক্স হবে। তার ডেফিনেশন বলবো, the diagonal matrix whose all principal diagonal elements are equal। হয়ে গেল। এরপর বলবো ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই টার্মটাকেও ব্যবহার করা হয়, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি, ইউজুয়ালি এগুলোকে ডিনোট করা হবে ক্যাপিটাল আই দিয়ে। সেখানে কি বলা হয়েছে, এ ডায়াগোনাল ম্যাট্রিক্স উইথ অল ডায়াগোনাল এলিমেন্টস আর ওয়ান অর ইউনিটি। অর্থাৎ এইটাই হবে, এখানে 5 হতে পারে, 5 5 -3 -3 -3, হাফ হাফ হাফ, স্কেলার ম্যাট্রিক্স হয়ে গেল। পার্টিকুলারলি যদি এগুলো 1 হয়ে যায়, তাহলে তার স্পেশাল নাম হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, তাকে আই বলবো। এইটাকে অনেক সময় ডিনোট করা হয় ক্যাপিটাল আই 3x3 or ক্যাপিটাল আই 3। তার মানেই তোমাকে বুঝে নিতে হবে থার্ড অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স। তার মানে স্কোয়ার হতে হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে, স্কেলার ম্যাট্রিক্স হতে হবে, আর স্পেশালাইজেশন হিসাবে স্কেলার ম্যাট্রিক্সের অল এলিমেন্টগুলোকে 1 হতে হবে। তাহলে তাকে বলবো আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, এরপরে বলবো আমরা সিমেট্রিক। সিমেট্রিক ম্যাট্রিক্স, এখানে কি বলা হয়েছে, সিমেট্রিক ম্যাট্রিক্স যে কোনো একটা ম্যাট্রিক্স রয়েছে ক্যাপিটালে, এ স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটালে ইজ কল্ড সিমেট্রিক। কি করে, ইফ এটি ইকুয়াল টু এ, এটা হচ্ছে তার কন্ডিশন। এ ম্যাট্রিক্স ক্যাপিটালে ইজ কল্ড সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ এটি ইকুয়াল টু এ। অথবা এরকমও বলা যায় যে তার যে এলিমেন্টগুলো হবে এ আই জে ইকুয়াল টু এ জে আই ফর অল আই কমা জে। আই আর জে যে মানগুলো হবে তাকে হতে হবে এই আকারে। অবশ্যই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এই স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটালে ইজ কল্ড সিমেট্রিক ইফ দিস কন্ডিশন, মানে ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে যেমন এইটা আসে, অথবা যে যার পজিশনের এলিমেন্টগুলো A12 A21 A13 A31 এইভাবে থাকবে। আমি একটা এক্সাম্পল ধরে দিচ্ছি, দেখো। ফর এক্সাম্পল, মনে করো ক্যাপিটালে একটা ম্যাট্রিক্স খুব পরিচিত, তোমার দিকে মুখস্থ বলতো HG HBF GFC, এটাকে মুখস্থ করে ফেলবে। তাহলে কেন স্যার এটা, কেন ভেরিফাই করো, এটি ইকুয়াল টু, যার এটি ইকুয়াল টু, রোগুলোকে কলামে নিয়ে চলে এসো, এ এইচ জি এই রোটা এই কলামে, এইচ বি এফ এই রোটা এই কলামে, জিএফসি। মজার ব্যাপার দেখো, এইটাই ফিরে চলে এসেছে। তাহলে এইটা হবে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে আরো ভালো করে বললে দাঁড়ায়, তুমি এই ডায়াগোনাল এলিমেন্টগুলো দিয়ে জাস্ট ভাঁজ করে দাও, উল্টে দাও কেটে,
আর এইচটা এইচের সঙ্গে, জিটা জি এর সঙ্গে, এইটা এফ এর সঙ্গে মিলে যাবে। ক্লিয়ার? এবার পজিশন তুমি এই ডেফিনেশন লাগাও। এইটা কত পজিশন? সেকেন্ড রো ফার্স্ট কলাম A21, তাহলে A12 দেখো 12, এই দেখো A12, এটা দেখো A31 থার্ড রো ফার্স্ট কলাম 31, এটা দেখো 13 দেখো, এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করছে। আর কি এরপর হচ্ছে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, শুধু এখানে একটা শব্দ যোগ করে দেবো SKEW, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এর ডেফিনেশনে কি বলছি যে এটি ইকুয়াল টু এ হবে না, এটি ইকুয়াল টু মাইনাস এ, এআই যে ইকুয়াল টু কি হবে? মাইনাস এজিআই। তার ফলে দেখা যাবে এই এ জে আই ইকুয়াল টু এ আই জে করে দিলে স্পেশাল টাইপ আই আর জে যখন সমান হয়ে যাবে, এ আই আই ইকুয়াল টু হয়ে যাবে 0। এ আই আই 0 মানে কি? এর প্রিন্সিপাল ডায়াগোনাল 1 1 2 2 3 3 এইগুলো হবে 0, প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? 1 2, এই দেখো 1 2 পজিশনে যে থাকবে 2 1 পজিশনে তার নেগেটিভ সাইন। এ 1 3 তে যেটা থাকবে, এই দেখো এটা 3 1, 1 3 তে হবে নেগেটিভ সাইন। এটা আবার এফ থাকলে এটা মাইনাস, অর্থাৎ বিপরীত চিহ্ন থাকতে হবে, এইচ মাইনাস জি মাইনাস জি এই আকারে চলে আসবে। তাহলে স্যার এইটা তখন কি হবে? এটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে। কিউ সিমেট্রিক স্যার আমি বুঝবো কি করে কিউ সিমেট্রিক? টেস্ট করো, এটি ইকুয়াল টু মাইনাস এ হয় কিনা। এটি ট্রান্সপোজ 0 এইচ মাইনাস জি, রোটাকে কলামে নিয়ে চলে যাবে, মাইনাস এইচ 0 এফ, মাইনাস এইচ 0 এফ, জি মাইনাস এফ 0, জি মাইনাস এফ 0। এই রো থেকে মাইনাস কমন নাও, প্রত্যেকটা রো থেকে মাইনাস, একটা মাইনাস, সরি এইখান থেকে মাইনাস, এইখান থেকে মাইনাস, তাহলে এটা কি দাঁড়াবে? 0 এইচ মাইনাস, এটা কি দাঁড়াবে? মাইনাস এইচ 0 এফ, এইটা কি দাঁড়াবে? জি মাইনাস এফ 0। তাহলে আলটিমেট গেল মাইনাস, এইটা দেখো এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে গেছে, এটি ইকুয়াল টু মাইনাস এ। তাহলে হয়ে গেল কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বোঝা গেল? সিমেট্রিক কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা বোঝা গেল নিশ্চয়। এছাড়াও আরো কিছু ম্যাট্রিক্স রয়েছে, স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ নাহলে তোমাদের পক্ষে অনেকটা চাপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইটা একটা নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি।